কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি এই যে এরকম চুনো মাছ হয় না, এই মাছের একটা পুরোনো দিনের সাধারণ জিনিস দিয়ে একটু বড়া ভেজে দেখাচ্ছি। মাছটা একদম ফ্রেশ আছে, সাইজটা দেখাচ্ছি। এইরকম আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে এতে কী কী মেশাচ্ছি দেখাচ্ছি। প্রথমে লেবুর রস দিচ্ছি, যতটা যার যেরকম মাছ থাকবে সেরকম দেবে। মাছ দিয়ে মাখিয়ে নিচ্ছি লেবুর রসটা দিলাম। এইবার দেবো কাঁচা লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল, একটু টক টক, আগে স্বাদটা ভালো আসবে। তারপর এক এক করে সব মেশাচ্ছি। এবার দেবো নুন, হলুদ, জিরে, ধনে, কালো জিরে, গরম মশলা একটু বেশি দিলাম, দিয়ে ধনে পাতা কুচি, যার যেরকম ভালো লাগবে সে সেরকম দেবে। দিয়ে এবার মাখবো। এবার মাখাটা ভালো করে মাখতে হবে, সমস্ত মশলা যাতে মাছের গায়ে ভালো করে লঙ্কা শুক্তো যেন মিশে যায়। এটা একটু ঝালই হয় এই মাছের বড়া, খুব হালকা হয় না। এইবার দেব ভাজা মশলা। আমার কাছে মিক্সড হার্বস আছে, আমি দিয়ে দিচ্ছি। যাদের নেই তারা একটু ভাজা মশলা দিয়ে দেবে, গন্ধটা ভালো আসবে। আর দেবো একটু গোলমরিচ। দিয়ে ভালো করে মাখছি হালকা হাতে, কিন্তু চটকে যায় না যেন, তাহলে কিন্তু মাছের আর মাছ থাকবে না। এরকম বোঝাতে পারছি তো? হালকা হাতে এরকম করে মাখতে হবে। মাখাটা হলে, আচ্ছা এটাই মজার ব্যাপার, এটাই চালের গুঁড়ো দিয়েও হয় বা কর্নফ্লাওয়ার ময়দা দিয়েও হয়, কিন্তু মূল জিনিসটা হচ্ছে আটা। আটা দিয়ে এটা করতে হবে, আর বাইন্ডিংটা আটায়, বেসন না। আমি যেটা দেখাচ্ছি না, এই বেসন দিয়ে তো সব কিছুই খুব সহজে হয়ে যায়। আচ্ছা, মশলা মাখানো হয়ে গেল। এইবার দেবো পেঁয়াজ। আগে ওই যেটা আসল মশলা যেগুলো লাগবে সেটা দিয়ে দিলাম। এক একটা পেঁয়াজ একটু বড় চলে এসছে, এই মাছে যাবে না বড় পেঁয়াজ, তাই বড় পেঁয়াজ থাকছে যেটা, সেটা আমি একটু সরিয়ে দিচ্ছি হালকা হাতে। হয়ে গেল মাখা এদিকে। এইবার আমি আস্তে আস্তে এর ভেতরে দেবো আটা। এই যে আটা দিচ্ছি, হ্যাঁ, ধরে ধরে দিতে হবে, খুব করে বেশি দিয়ে দিলে হবে না। জাস্ট ভালো করে যাতে বাইন্ডিংটা হয় সেরকম। হচ্ছে এবার একটু কর্নফ্লাওয়ার দেবো, এর বদলে চালের গুঁড়ো দেওয়া যায়। এটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে, এমনি মুখে, যে কোনোভাবে খুব ভালো লাগবে। আর প্রথমে লেবুর রস আর কাঁচা লঙ্কাটা দেবেন কিন্তু, তাহলে কী হবে, একটা অন্য গন্ধ, লেবুর রসের সাথে কাঁচা লঙ্কার একটা তো অন্য গন্ধ আসে, ফ্লেভার আসে, মাছটা ভালো লাগবে। এবারে দেখিয়ে দিচ্ছি, মুডটা দেখে নিতে হবে, সেই বুঝে জিনিস মেশাতে হবে, ঠিক আছে? যে মুডটা কীরকম আসছে, মানে মোট কথা বাইন্ডিংটা আসছে, যাতে ছেড়ে না যায় বাইন্ডিং। আর এরকম যদি এক একটা কাঁটায় বড় যদি এসে যায়, সেটাকে ঠিক করে নিতে হবে। নিয়ে এইবার আমি একদম একটু চেপটে 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 এরকম করে ভাজবো। তাহলে বানিয়ে নিচ্ছি কটা। আমি কড়াইতে সর্ষের তেল ভালো করে ডুবো তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি।
মাছগুলো ভালো করে একদম ঢিম আঁচ করে দিয়েছি, নিবু আঁচ, ভালো করে যাতে মাছের ভেতরটা হয়। আমি তো খুব মোটা বাইন্ডিং করিনি মাছে, যার জন্য ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যাবে। আপনারা কিন্তু এটা বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন, বানিয়ে জানাবেন যে কেমন লাগলো, ঠিক আছে? আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর যা মতামত থাকবে সেটাও জানাবেন, ভালো মন্দ যা। এখন তো বাজারে সব টাটকা এইসব পাওয়া যাচ্ছে না। বাজারে গেলে দেখবেন যারা এইসব সেল করে, বিক্রি করে, তারা ডেকে ডেকে বলে নিয়ে যান টাটকা, নিয়ে এসে ব্যাস খুব খাটনি নেই এই মাছটায়। এইসব দিয়ে সব ঘরের জিনিস, হাতে সময় থাকলে একটু চাল বেটে নিয়ে, ঘরের চাল যে কোনো বেটে নিয়ে ভাজলেও চলবে, একটু উল্টে পাল্টে ভাজবো, হ্যাঁ, যাতে করে ভাজাটা সুন্দর হয়। আমি কিন্তু ধরে ধরে সব দেখিয়ে দিলাম। একটু ভাজাটা হবে। আবার উল্টে দেবো, এরকম করে একটু উল্টে উল্টে ভাজবো। আমি দেখাচ্ছি ধরে ধরে, আবার উল্টে উল্টে এরকম দিচ্ছি। যেটা একটু লাল হয়ে যাবে সেটাকে তুলে নেব। এই পিঠ ভাজা হয়ে গেছে এক প্রস্ত, এই যে আমি তুলে নিচ্ছি, সুন্দর কালার ধরে গেছে। এবার আমি তুলে দেবো, দু পিঠি দেখে নিচ্ছি, সুন্দর কালার হয়ে গেছে, দেখেছেন তো? এইবার আমি আস্তে আস্তে তুলে নেব। মরমর করে আওয়াজ হচ্ছে না? একদম ক্রিসপি খেতে হবে। আর এক প্রস্ত ভাজতে বসিয়ে দিয়েছি। এই ভাজাটার না একটা গল্প আছে। আমার এক বন্ধুর ঠাকুমা, উনি খুব ভালো এই সমস্ত এই ধরনের পুরনো রান্না, পুরনো ধরনের মিষ্টি, এসব না খুব ভালো বানাতেন। আর তখনকার দিনে তো আগেকারের মানুষরা খুব একটা বাইরের জিনিস দিয়ে কিছু বানাতো না, যা তারা ঘরের সামনে থাকতো, হাতের সামনে থাকতো, তাই দিয়ে বানাতো। তাদের স্নেহ ভালোবাসাতেই হোক, তাদের এই যত্ন করে বানানোর জন্যই হোক, জিনিসগুলো যেন অমৃত মনে হতো। তা মিষ্টি সব শিখতে পারিনি, এই মাছ ভাজাটা কিছু কিছু জিনিস দেখেছি। আসলে ওরা আমাদের বাড়িতেই থাকতো, আমার বন্ধুরা, মানে বন্ধু হয়ে গিয়েছিল আর কি। তা ওই দিদা এই সমস্ত বানাতো খুব ভালো, অনেক কিছুই বানাতো, সব তো দেখিনি, যার জন্য খুব কনফিডেন্স নিয়ে যে আমি একেবারে পুরাতনী রান্না বলে যে দেখিয়ে দেবো সেটা পারবো না। কিন্তু যেগুলো খুব দেখেছি, যেগুলো আমার আইডিয়া আছে, সেইগুলো যে চেষ্টা করি, সেটা হয়তো নিজের মা, ঠাকুমা, দিদিমা তাদেরটাও দেখাই, বন্ধুবান্ধবদের বাড়ি যাতায়াত ছিল তাদের বাড়ি কিছু থাকলে দেখাই। আমার এগুলো খুব ছোটো থেকে আসলে আমার শখ ছিল, যে এখনও আছে। এখনও আমি যদি কোনো ভালো কোথাও খেতে যাই, হোটেল রেস্তোরাঁয় যাই, আর এক পোস্ত ভাজা হচ্ছে। বললাম যে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, একটু ধরে ধরে দিয়ে দিলাম, আর এক পিঠ করলাম, ওরম হবে না, একটু এরকম নেড়ে নেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে ধরে এরকম ভাজতে হবে। সব মাছ একসঙ্গে হয়তো হবে না ভাজা, আগে পিছে থাকে তো, যেটা হবে সেটাকে উল্টে পাল্টে করতে হবে। লাস্ট ভাজছি, এ দুটো ভাজলেই হয়ে যাবে। এখন গ্যাসটা একটু কমিয়ে দিলাম, তেলটা না খুব গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। কম আছে ভাজবো, আবার বাড়াবো, তেলটা খুব গরম হয়ে গেছে, বুঝতে পারছেন না? একদম সিম করে দিয়েছি কিন্তু। দেখুন আমার এই ছোটো মাছের বড়া বা চুনো মাছের বড়া বা পকোড়া, বড়াই তো বলি আমরা, যা বলা যায়, কীরকম হয়েছে। একটু ধনেপাতা, একটু পেঁয়াজ, একটু টমেটো সস দিলাম, শুধু মুখেও খাওয়া যাবে। আমার মনে হয় চাইলে বোধহয় মুড়ি দিয়েও জম্পেশ জমে যাবে বৃষ্টির দিনে, তাই না? মানে অল পারপাস। কীরকম লাগছে
আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন। হ্যাঁ, ভালো লাগছে তো? সবাই খুব ভালো থাকবেন। আজ আসি,